আচ্ছা, তাহলে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ার প্রথম যে বেসিক প্রবলেম না, অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম তো হয়ে গেছে। তো বেসিক প্রবলেমের মধ্যে যেটা বলছিলি সেটা 1/x। ঠিক আছে, 1/x এর ক্ষেত্রে আমি যদি বলি এখন লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি 1/x, এটা কিন্তু আমাকে বলবে না সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া প্রুফ করতে এক্সিস্টেন্স আছে কি নেই। কারণ এটা এক্সটেন্স টু ইনফিনিটি হলে 1/x লিমিটটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। কিন্তু আমি যদি এখন বলি, এই জিনিসটা আমরা পরে করবো যখন লিমিট অ্যাট ইনফিনিটি বার করব। ঠিক আছে, লিমিট ইনফিনিটি এবং লিমিট অ্যাট ইনফিনিটি এরকম দু রকম জায়গা রয়েছে, দুটো কনসেপ্ট রয়েছে। সেই কনসেপ্টটা আমরা আর একটু কিছুটা লিমিটের একদম লাস্ট পোর্শনে গিয়ে করব। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে এটার এক্সিস্টেন্স যদি না থাকে, অর্থাৎ এক্সিস্টেন্স না থাকতে গেলে আমাকে দেবে হচ্ছে এরকম ভাবে কোশ্চেনটা। সেক্ষেত্রে লিমিট এক্সটেন্স টু জিরো 1/x, ফলে কি হচ্ছে যখনই আমি 1/x এর জায়গায় যদি মনে মনে এখানে জিরো ভাবি, জিরো বসাতে যাই, তাহলে কিন্তু 1/0 হলে আনডিফাইন্ড হয়ে যাবে। ফলে সেক্ষেত্রে কি হচ্ছে, এটা কিন্তু এক্সিস্টেন্স থাকছে না। কিন্তু সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে কি করে বলবো আমরা এটা এক্সিস্টেন্স নেই? এর চেয়ে অনেক কঠিন কঠিন অঙ্ক cos 1/x, cos 1/x² cos 1/2023 এই ধরনের জিনিসপত্র করেছি। সাইন এক্স দিয়ে করেছি, 1/x সাইন 1/x এগুলো করা হয়েছে। তো এটা কি করে করবো? এটা খুবই সহজ। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ার যে কনসেপ্টটা সেটা আরেকবার একটু মনে করে দেখ কি ছিল। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ার কনসেপ্টটা ছিল হচ্ছে ধর লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স, এইটার লিমিট এল হতে হবে। লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়ালস টু এল হবে কখন, তার কন্ডিশনটা কি, অ্যাকচুয়াল কন্ডিশনটা তার কি সেটা আমাদের বার করতে বলছে। ঠিক আছে, তো সেটা যদি বার করতে বলে, এটা বলছে ইফ অ্যান্ড অনলি ইফ ক্রাইটেরিয়া, এটা কখন হবে? ইফ অ্যান্ড অনলি ইফ যদি যে কোনো সিকোয়েন্স এক্স এন, যে কোনো সিকোয়েন্স এক্স এন, এফটা ধর এস থেকে আর এ একটা ম্যাপিং, এফটা হচ্ছে এস থেকে আর একটা ম্যাপিং, এবং এটা হচ্ছে এস এর লিমিট পয়েন্ট, এটা হচ্ছে এস এর লিমিট পয়েন্ট, এস ডি ড্রাইভে আছে, এস ডি তে আছে বা এস ড্যাশে আছে। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে এস এর লিমিট পয়েন্ট। তো এরকম অবস্থায় এক্সএনএন যে একটা সিকোয়েন্স নেব ফ্রম এস থেকে, এক্সএনএনটা কোথা থেকে নেব, এস থেকে নেব, এস থেকে, যেটা কোথায় কনভার্জ করবে, এক্সএন সিকোয়েন্সটা কনভার্জ করবে হচ্ছে এই যে এটা, এইখানকার যে এটা সেই এতে কনভার্জ করবে। এবং তার জন্য যদি এফএক্সএন, তার জন্য এফএক্সএনটা যদি এল এ কনভার্জ করে, এই যে এল তাতে কনভার্জ করে, তখন আমরা বলবো যে লিমিট এক্সটেন্স টু এফ এক্স ইকুয়ালস টু এল, লিমিট এক্সটেন্স টু এফ এক্স ইকুয়ালস টু এল। তার মানে যে কোনো সিকোয়েন্স এক্সএন এস এর এলিমেন্ট নিয়ে তৈরি করা, যেটা এ তে কনভার্জ করছে, তার করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু সিকোয়েন্স এফ এক্স টা যদি এল এ কনভার্জ করে, দেন উই ক্যান সে দ্যাট এফ এক্স এর যে লিমিট অ্যাট এক্সটেন্স টু এ সেটা কিন্তু এল হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা সিকোয়েন্স, আমি আগেও বারবার করে বলেছি যে আমরা যখন এক্সিস্টেন্স প্রুফ করবো তখন কিন্তু ডেফিনিশন, লিমিটেড ডেফিনিশন অ্যাপ্লাই করে করার চেষ্টা করবো। আর যখন নন এক্সিস্টেন্স প্রুফ করবো তখন কিন্তু সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ইউজ করবো। ঠিক আছে, কারণ সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কি বলছে, যে কোনো সিকোয়েন্স এক্সটেন্ড যেটা এতে কনভার্জ করতে, তার জন্য এফ এক্সটেনটাকে এল এ কনভার্জ করতে হবে। এখন আমি যদি সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ইউজ করে যদি এক্সিস্টেন্স প্রুফ করতে চাই, তাহলে এরকম টাইপের অসংখ্য, তোর ইনফাইনাইটলি মেনি এক্সটেন্ড সিকোয়েন্স হতে পারে যেটা এতে কনভার্জ করছে। এমনকি আমাদের পক্ষে কি সম্ভব এরকম ইনফাইনাইটলি মেনি সিকোয়েন্স এক্সটেন্ড নিয়ে খুঁজে তারপর বলা যে এক্সটেন্ডটা এতে কনভার্জ করছে তাই এফ এক্সটেন্ডটা এলে কনভার্জ করছে? এটা সম্ভব নয় এতগুলো সিকোয়েন্স নিয়ে করা। তাই এক্সিস্টেন্সের জায়গাটা আমরা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ইউজ করে করবো না। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ার অ্যাকচুয়াল ইউজটা হচ্ছে নন এক্সিস্টেন্সের ক্ষেত্রে। এবার যেহেতু এখানে বলছে যত রকম এক্সেলেন্স সিকোয়েন্স এতে কনভার্জ করছে তার জন্য এফ এক্সটেন্ডটাকে এলে যেতে হবে, তাহলে নন এক্সিস্টেন্সের ক্ষেত্রে অ্যাটলিস্ট দুটো সিকোয়েন্স আমরা খুঁজে নেবো যেটা এতে আছে, এতে যাচ্ছে। এক্সএন, এমন দুটো এক্সএন খুঁজবো যেটা এতে যাচ্ছে কিন্তু তার করেসপন্ডিং যে ফাংশনাল ভ্যালু সিকোয়েন্স এফ এক্সএনটা সেটা ডিফারেন্ট লিমিটে যাচ্ছে। ডিফারেন্ট লিমিটে যাচ্ছে মানে এলে যাচ্ছে না অ্যাকচুয়ালি। এলে গেলে তো সেটা একটা ফিক্সড ভ্যালুতে যাচ্ছে, সবাই এলেই যাবে। কিন্তু এলে যাচ্ছে না মানে দুটো ডিফারেন্ট জায়গায় যাচ্ছে, মানে অ্যাকচুয়াল লিমিটটা কিন্তু কনভার্জেন্ট নয়। ঠিক আছে, কনসেপ্টটা এরকম। তাহলে আমরা সেক্ষেত্রে কি করবো, দুখানা সিকোয়েন্স খুঁজবো, একটা হচ্ছে ওয়াই এন, একটা জেড এন। এক্স এন এর বদলে কি খুঁজবো, ওয়াই এন জেড এন খুঁজে নেবো, যেটা দুইজনে কিন্তু এতে কনভার্জ করছে। কিন্তু তাদের করেসপন্ডিং যে ফাংশনাল ভ্যালু সিকোয়েন্সটা এফ ওয়াই এন, সেটা ধরলাম এল ওয়ানে কনভার্জ করছে, এবং এফ জেড এনটা কনভার্জ করছে হচ্ছে এল টু তে, যেখানে এল ওয়ান আর এল টুটা কিন্তু সমান বেরোচ্ছে না। সমান বেরিয়ে গেলে কিন্তু হবে না, এমন ভাবেই চুজ করতে হবে যাতে ফাংশনাল ভ্যালুটার লিমিট সমান না বেরোয়। সমান যদি বেরিয়ে আমরা কিন্তু অ্যাকচুয়ালি জায়গাটা বুঝতে পারবো না।
বুঝতে পারবো না কারণ কি আমরা ভাবো যে তার মানে সবই সমান জায়গায় যাচ্ছে বোধহয়, তার নয়। ঠিক আছে, এমন ভাবেই এক্স এন ওয়াই এটা, এবং সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে হচ্ছে ওয়াই এন এবং জেড এন এর উপর, যেটা আমরা নিজেদের মতো করে চুজ করতে পারবো। কিন্তু এমন ভাবে চুজ করতে হবে যাতে করে ওয়াই এন জেড এনটা এতে যাবে, এবং এফ অফ ওয়াই এন এফ অফ জেড এনটা দুটো ভিন্ন লিমিটে যাবে, ভিন্ন লিমিটে যাবে। কিন্তু কোথায় যাবে সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আলাদা আলাদা লিমিটে যেতে হবে। সেম লিমিটে গেলে কিন্তু আমরা কনক্লুশন ড্র করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা তাহলে কর এবার। এরকম তো করিয়েছিলে। করেছিলাম তো, এবার আরো অঙ্ক করবো আজকে। সিকোয়েন্সিয়াল গ্রেডিয়েন্ট সংক্রান্ত যত অঙ্ক হয়, কঠিন থেকে সোজা সব অঙ্ক করিয়ে দেবো, ভালো করে করতে থাকতো না। যেগুলো হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে অবভিয়াসলি। এবার ওয়ান বাই এক্স এর কথা যদি বলছি, আমি একদম বেসিক জায়গা থেকে বলছি, তাহলে ওয়ান বাই এক্স লিমিট এক্স টেন্স টু জিরো, ওয়ান বাই এক্স এটা কি এক্সিস্ট করবে? লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স কি এক্সিস্ট করবে? দেখে কি মনে হচ্ছে? না। করবে না, তাই তো, কারণ এক্স টেন্স টু ইনফিনিটি হলে করতো, জিরো হলে কিন্তু করবে না, কারণ ওয়ান বাই জিরো হয়ে যাবে, আনডিফাইন হয়ে যাবে, এক্সিস্ট করবে না। তো সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ইউজ করে কি করে বলবো সেটা? ঠিক আছে, আমরা তাহলে সেক্ষেত্রে ধরে নেবো লেট, সেটাকে প্রবলেম হিসেবেই লিখে ফেল তোরা। লেট এফ ফ্রম, আচ্ছা আমাকে বলবি এই যে ফাংশনটা ওয়ান বাই এক্সটা কোন পয়েন্টে আনডিফাইন হয়ে যাবে, কোন পয়েন্টে আনডিফাইন হয়ে যাবে? এক্স ইকুয়ালস টু জিরোতে। জিরো। ওতে, তাহলে আর মাইনাস জিরো নিয়ে নিতে হবে, ডোমেনে কিন্তু জিরো রাখা যাবে না। টু আর be defined by fx equals to 1 by x for all x belongs to r minus 0. এবার আমাদের কনসেপ্ট হয় লিমিটের ক্ষেত্রে জিরোটা যে লিমিট পয়েন্ট, এটা যে লিমিট পয়েন্ট সেটা বলতে হতো। তাহলে হিয়ার অফ আর মাইনাস জিরো। ঠিক আছে, এইবার আমরা সিকোয়েন্স চুজ করবো লেট দুটো সিকোয়েন্স চুজ করছি, একটা হচ্ছে ওয়াই এন, একটা হচ্ছে জেড এন। দুটো নিয়ে নিচ্ছে, একটা হচ্ছে ওয়াই এন এবং একটা হচ্ছে জেড এন। ওয়াই এনটা কি করছি, ওয়াই এনটা ধর এমন ভাবে নিতে হবে যাতে দুটোই জিরোতে যায়, ওয়াই এন জেড এন দুটোই জিরোতে যাবে, অথচ আর যে ফাংশনাল ভ্যালু সিকোয়েন্সটা সেটা কিন্তু ডিফারেন্ট লিমিটে যাবে। তাহলে ওয়াই এনটা যদি জিরোতে যায় আমি নিচ্ছি ধর ওয়ান বাই এন, ওয়াই এনটাকে নিয়ে নিচ্ছি ওয়ান বাই এন, অ্যান্ড জেড এনটাকে নিয়ে নিচ্ছি হচ্ছে মাইনাস ওয়ান বাই এন। সবচেয়ে বেসিক একটা সিকোয়েন্স নিলাম, ওয়ান বাই এন এবং মাইনাস ওয়ান বাই এন। ওয়ান বাই এন মাইনাস ওয়ান বাই এন দুটোই তো তোর এন্ট্রেন্স টু ইনফিনিটি জিরোতেই যাচ্ছে, এন্ট্রেন্স টু ইনফিনিটি করলে এটা কোথায় যাচ্ছে, প্লাস জিরোতে যাচ্ছে, এটা কোথায় যাচ্ছে, মাইনাস জিরোতে যাচ্ছে। আলটিমেটলি তো প্লাস জিরো মাইনাস জিরো বলে কিছু হয় না, জিরো নিউট্রাল, ফলে দুটোই জিরোতেই যাচ্ছে। তাহলে দেয়ার ফোর yn and ঠিক আছে, তো দুটো লিমিটই জিরোতেই যাচ্ছে, তাহলে এখানে লিখে রাখ দেয়ার ফোর
both the sequences, therefore both the sequences yn and zn of elements of r minus 0 যেভাবে লিখিয়ে দিয়েছি আগের অঙ্কগুলোতে সেরকম ভাবে converging to 0। এবার দেখবো তার ফাংশনাল সিকোয়েন্সটা কোথায় যাচ্ছে, সেটাও কি সেম লিমিটে যাচ্ছে না অন্য কোথাও যাচ্ছে, আলাদা আলাদা লিমিটে যাচ্ছে। নাও এফ অফ yn তোমার হচ্ছে এফ অফ yn মানে হচ্ছে 1/yn, কারণ 1/x fx টা হচ্ছে 1/x, তাহলে এফ অফ 1/n টা কত হবে, 1/yn হবে, তাই তো? তার মানে কত 1 বাই, আবার yn এর ভ্যালু হচ্ছে 1/n, দ্যাট ইজ ইকুয়ালস টু n। আর এফ অফ zn টা কোথায় যাচ্ছে, এরকম টাইপের হচ্ছে। এবারে লিমিটটা চেক করি। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এফ অফ yn, এটা কত n, এবং সেটা ইনফিনিটি হবে n টেন্ডস টু ইনফিনিটি n, তার মানে ইনফিনিটি। ঠিক আছে, এটা দুটো ডিফারেন্স যাচ্ছে, একটা ইনফিনিটি যাচ্ছে তার একটা মাইনাস ইনফিনিটি যাচ্ছে, একটা ইনফিনিটি চলে গেল আর একটা চলে গেল মাইনাস ইনফিনিটিতে, আলাদা আলাদা লিমিটে যাচ্ছে, তাহলে এখানটা তাহলে এখানে লিখে ফেল যে therefore we have two sequences yn and zn of elements of r minus 0 both converging to 0 but the sequences f of yn f of zn approach to different limits। ঠিক আছে, একটা মাইনাস ইনফিনিটি গেছে একটা প্লাস ইনফিনিটি গেছে, আলাদাই আছে। therefore
by sequential criteria. Limit x tends to 0 1 by x does not exist. দেখ বোঝা গেছে? তো হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এটা একদম বেসিক প্রবলেম ছিল, হচ্ছে কঠিন প্রবলেম কিন্তু হয়েছে। সাইন কস দিয়ে যখন হবে তখন কিন্তু অন্যান্য টাইপের কি রকম সিকোয়েন্স চুজ করতে হবে আমরা কিন্তু বলেছি। তো এরকম টাইপের একটা সিকোয়েন্স চুজ করে আমি দেখাই, সেটা হচ্ছে ধর রয়েছে হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। নেক্সট প্রবলেম লেখ। দাদা, বল। বলছি তুমি নাকি ফাঁকা প্যান্ডেলে হারিয়ে গেছিলে। আরে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি x to the power 1 plus sin x, limit x tends to infinity x to the power 1 plus sin x. আচ্ছা, আমাকে বল এই ফাংশনটা, ঠিক আছে, x tends to লগ infinity নিতে plus, হবে, হ্যাঁ লগ নিতে হবে, মানে লগ নিলে তাহলে ওপরের পাওয়ারটা নিচে নেমে এসব আসবে পরে। এরকম। আমি আগে বলতে চাইছি ফাংশনটা ডিফাইন করবো, তো ফাংশনটা ডিফাইন করতে কি কোনো পয়েন্টে আনডিফাইন হয়ে যেতে পারে? কোনো পয়েন্টে কি ফাংশনটা আনডিফাইন হয়ে যেতে পারে? না। এখানে কোনো আনডিফাইন হওয়ার জায়গা নেই, তাই তো? কারণ হুম এক্স, হুম এই সাইন এক্স এর ভ্যালু কিন্তু, এই যে সাইন এক্স কথাটা বলছি, সাইন এক্স কিন্তু যে কোনো কিছুর জন্য ডিফাইন, হ্যাঁ যে কোনো রিয়েল এক্স এর জন্য ডিফাইন, তাই তো? সাইন এক্স এর ভ্যালু, এই যে কার্ভটা চলছে, ঠিক আছে, এই যে কার্ভটা হচ্ছে, সেই কার্ভ কিন্তু সারা সমস্ত রিয়েল নাম্বারের জন্যই হচ্ছে। ফলে এখানে আনডিফাইন হওয়ার কোনো জায়গা নেই। এবার উপরটা যেহেতু আনডিফাইন নয়, এক্স টু দি পাওয়ার সামথিং করলে সেটাও আনডিফাইন হবে না, ঠিক আছে? এখন এটাকে যদি আমি এখন বলতাম 1 বাই করে দিতাম পুরো জিনিসটাকে, তখন একটা আনডিফাইন হওয়ার জায়গা থাকতো, কিন্তু এখন তো নেই। ফলে পুরোটাই, গোটা আটটাই হচ্ছে আমাদের কাছে ডোমেন। তাহলে এখানে লিখলে let a from R to R be defined by fx সমান 1 x টু, মানে যা আছে মানে ফাংশনটা সেটাই, ঠিক আছে, ফর অল এক্স বিলংস টু আর, এটা হচ্ছে আমাদের কাছে ফাংশনটা। এবার কি বলতে হয়? লিমিট পয়েন্টের কথা বলতে হয়, এখানে লিখে দেয় হিয়ার। আচ্ছা, এখানে একটু বলি, এখানে এক্স টেন্স টু ইনফিনিটি আছে, এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে লিমিটেড পয়েন্টের কথাটা আমরা বলবো না, কোনো ফাইনাইট কোনো পয়েন্ট এখানে দেওয়া নেই। তাহলে এক্স টেন্স টু ইনফিনিটি, সেটাকে আমরা লিমিট পয়েন্টের কথা বলতে যাব না। এক্স টেন্স টু 0 হোক, 10 হোক, 1000 হোক, কোটি হোক, যাই হোক বলবো, কিন্তু এক্স টেন্স টু ইনফিনিটি, এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি আমরা লিমিট পয়েন্টের কথা এখানে বলবো না, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এবার দেখ, এবার দুটো ফাংশন চুজ করবো। কারণ ইনফিনিটিকে অ্যাজ এ নাম্বার হিসেবে ট্রিট করে আমরা কখনোই লিমিট পয়েন্ট বলবো না সেটাকে, ঠিক আছে? ইনফিনিটিকে নাম্বার হিসেবে ট্রিট ওরকম ভাবে করা হয় না, করা হবে তখন যখন কমপ্লেক্স অ্যানালিসিস ফোর্থ সেমিস্টারে পড়বো। রিম্যান স্পিয়ার বলে একটা জিনিস রয়েছে, তার করেসপন্ডিং স্টিরিওগ্রাফিক প্রজেকশন বলে একটা কনসেপ্ট রয়েছে, সেখানে আমরা দেখবো যে তোর একটা কমপ্লেক্স প্লেনের সঙ্গে একটা রিম্যান স্পিয়ার তৈরি করা হয়, সেই স্পিয়ারের এখানে একটা নর্থ পোল নেওয়া হয়, এখানে নর্থ পোল, এখানে নিরক্ষরেখা থাকে, নিচে হচ্ছে সাউথ পোল। তো সেটাকে, সেখান থেকে বিভিন্ন লাইন টেনে এই স্পিয়ার দিয়ে পাস করে কমপ্লেক্স নাম্বারের প্লেনের উপর আসে, ঠিক আছে? এই নর্থ পোল থেকে লাইন টানা হয়। এবার নর্থ পোল থেকে যে লাইনগুলো টানা হচ্ছে সেগুলো এখানে একটা পয়েন্টকে ছেদ করছে স্পিয়ারের উপর, এখানে একটা পয়েন্টকে ছেদ করছে কমপ্লেক্স প্লেনে।
কমপ্লেক্স প্লেনের পয়েন্ট এবং স্ফিয়ারের উপর পয়েন্টের মধ্যে 1-to-1 প্রজেকশন পেয়ে যাব, কিন্তু নর্থ পোল থেকে যেহেতু লাইনটা টানতে হবে, তাই নর্থ পোলের জন্য আমরা পয়েন্ট পাবো কি করে? নর্থ পোলটাকে দিয়ে যদি আমি লাইন পাস করাই, নর্থ পোলকে দিয়ে যদি আমি লাইন পাস করাই নর্থ, সেটা কোথা দিয়ে যাবে? সেটা তো এরকম ভাবে বেরিয়ে যাবে। ফলে আমি তখন ধরবো যে ইনফিনিটিতে গিয়ে কমপ্লেক্স প্লেনের সঙ্গে মিট করছে, ইনফিনিটিতে গিয়ে কমপ্লেক্স প্লেনের সঙ্গে মিট করছে, অর্থাৎ এই নর্থ পোলের জন্য আমরা তখন ইনফিনিটিকে চুজ করব এবং ইনফিনিটিকে অ্যাজ এ নাম্বার হিসেবে তখন চুজ করে কমপ্লেক্স নাম্বারের যে সেট সি, তার সঙ্গে সেই ইনফিনিটির ইউনিয়ন করব, করে নতুন একটা সেট আমরা তৈরি করব, সেটা হচ্ছে সি ইনফিনিটি, যেটাকে আমরা বলি এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেন, এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেন। ঠিক আছে, এরকম আর এর সঙ্গে যদি আমি ইনফিনিটিকে নিই অ্যাজ এ নাম্বার হিসাবে ইউনিয়ন করে, ঠিক আছে, তখন সেটা হচ্ছে আর ইনফিনিটি এক্সটেন্ডেড রিয়েল নাম্বার। ঠিক আছে, কিন্তু সেগুলো আমাদের এখানে কোনো কাজে লাগবে না, আমরা ইনফিনিটিকে ইনফিনিটি একটা কনসেপ্ট হিসেবে নেব। কমপ্লেক্স নাম্বার যখন করব তখন ওই কনসেপ্টে গিয়ে আমরা ইনফিনিটিকে অ্যাজ এ নাম্বার হিসেবে ট্রিট করে নতুন একটা সেট তৈরি করব, এখন নয় সেসব। আচ্ছা, লেট আস চুজ, তাই ইনফিনিটি যেহেতু কোনো একটা জাস্ট কনসেপ্ট, একটা কনসেপ্টকে আমি লিমিট পয়েন্ট বলবো না নিশ্চয়ই এরকম ভাবে, তাই লিমিট পয়েন্টের যে স্টেপটা, লাইনটা, সেটা আমি বাদ দিলাম এখান থেকে। ঠিক আছে, ডাইরেক্ট সিকোয়েন্স চুজ করবো। লেট আস চুজ yn equals to yn equals to ধর নিচ্ছি π/2 প্লাস 2n পাই, মনে রাখতে হবে এটা একটু, n বিলংস টু ন্যাচারাল নাম্বার, π/2 প্লাস 2n পাই, এটাকে নিয়ে নিচ্ছি। আর zn ইকুয়ালস টু নিচ্ছি 3π/2 প্লাস 2n পাই। ঠিক আছে, 3π/2 প্লাস 2n পাই। এবার আমরা জানি যে 2πটা হচ্ছে সাইনের পিরিয়ড। ঠিক আছে, তো সাইনের পিরিয়ড হওয়ার হচ্ছে মানে 2n পাই যদি বলি, সেখানে কিন্তু মানে 2πটা পিরিয়ড হওয়া মানে কি n টাইমস সেই রিপিটেশনটা হচ্ছে, হওয়ার পর আবার π/2 তে গিয়ে দাঁড়াচ্ছে অ্যাঙ্গেলটা, n টাইমস রিপিটেশন হওয়ার পর আবার 3π/2 তে গিয়ে দাঁড়াচ্ছে, এরকম ব্যাপার। ঠিক আছে, অর্থাৎ আমি যদি এখন বলি এখান থেকে শুরু করে n বার এরকম গোল হয়ে ঘোরার পর এখানে আসলাম, এই যে এখানটা আসলাম, আসার পর আবার π/2 তে গেলাম, তার মানে হচ্ছে এটা। ওকে, আচ্ছা, তাহলে দেয়ার ফোর এই দুটো লিমিট করে নে এবার, তাহলে এই দুটো লিমিট বের কর। দেয়ার ফোর লিমিট n tends to infinity yn, limit n tends to infinity yn equals to limit n tends to infinity আচ্ছা কততে যাবে বল? π/2 প্লাস 2n পাই কততে যাবে? হ্যালো, কি 1 plus 1 1 ই তো যাবে, তাই না? 1 আবার কোত্থেকে পাচ্ছিস? সাইন আছে নাকি এখানে আবার? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, আমি সাইন ভেবে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ কোথায় যাবে? π/2 নিয়ে অন্তত এটা ফাইনাইট একটা ভ্যালু, ধর 2n পাই ইনফিনিটি যাচ্ছে, ইনফিনিটি যাবে এটা, হ্যাঁ ফার্স্টেরটা তো জিরোতে যাবে, তারপরেরটা ইনফিনিটিতে যাবে। আবার এমনি জিরোতে infinity যাবে এটা, আরে এটা π/2টাকে তো ওটা তো ইনফিনিটি দেবে, এনি তো নেই, ও তো কিছু হবে না, 2n π/2 পাইটা দিয়ে তো খালি হবে। সেটাই, এবার π/2 তে n নেই মানে π/2টা π/2 তেই যাবে। হ্যাঁ তো ওটা লিখবো নাকি আবার? না, অত লিখতে হবে না, নর্মাল লিখবো এরকম। ঠিক আছে, তারপর লিখ কত হবে, এটাও তো ইনফিনিটি হবে, তাহলে এই যে এক্সটেন্স টু ইনফিনিটি ছিল সেটা স্যাটিসফাই করাচ্ছি আমি।
এক্সটেন্স টু ইনফিনিটি ছিল, দুটো ইনফিনিটিতে গেছে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে লিখ দেওয়ার both YNN and ZNN, both YNN and ZNN are sequences of elements of, এখানে ডোমেনটা যেহেতু আর, তো এলিমেন্টস অফ আর লিখবো। এলিমেন্টস অফ নিশ্চয়ই আর মাইনাস 0 না, এলিমেন্টস অফ আর কনভার্জিং। কনভার্জ কথাটা না লিখে না অ্যাপ্রোচ কথাটা লিখে, অ্যাপ্রোচিং। টু ইনফিনিটি, ইনফিনিটি যাচ্ছে। কনভার্জ ডাইভার্জ কথাটা ইনফিনিটির জন্য আমি এখন ইউজ করছি না, ঠিক আছে? কনভার্জেন্ট কথাটা ইউজ করছি না, অ্যাপ্রোচিং কথাটাই ঠিক আছে। অ্যাপ্রোচিং টু ইনফিনিটি, ওকে। এবার লিখ, নাও এবার ফাংশনাল ভ্যালু সিকোয়েন্সটা এফ অফ ওয়াই এন টা বল কত হবে, বল এফ অফ ওয়াই এন টা কত? ফাংশনটা কি ছিল, তার মানে ওয়াই এন 1 প্লাস সাইন ওয়াই এন, এটা হবে তো এফ অফ ওয়াই এন টা, হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা এবার এটা তুই ভ্যালু গুলো বসিয়ে দে। অসুবিধা নেই কোনো, এটা এটার ভ্যালু বল আমাকে, এটার ভ্যালু বল। এটা 1 হবে, 1। হুম, 1 হবে, কারণ 2n পাইটা পিরিয়ড, আর এদিকে সাইন পাই বাই 2 আছে, তার মানে একবার লিখেই দেখাতে হবে, সাইন পাই বাই 2 হবে এটার অ্যাকচুয়াল ভ্যালুটা। আর 2n পাইটা তো পিরিয়ড, ওটা কোনো এফেক্ট ফেলবে না, ওটা জাস্ট কবার রাউন্ড করা হয়েছে সেটাই বোঝাচ্ছে। এবার এফ অফ জেড এন বার কর। এফ অফ জেড এন, দাদা বাইনের টাকাটা একবার নিচে নামাও। দাঁড়া এক সেকেন্ড। বলছে না একটু দাঁড়াও। হয়ে গেছে। নেক্সট দেখ, তারপরে কি করতে হবে বল, এটার ভ্যালু বলতে থাক। এটার ভ্যালু 1 হবে কি? মানে হ্যাঁ 1ই হবে, তো পুরোটা 1 হবে। মানে ওই সাইন 3 পাই বাই 2 প্লাস 2n পাই, ওটা তো -1 হবে, তাহলে +1 - 1 0 হয়ে যাবে, তাহলে পুরোটা 1 হবে।
3π/2 এর ভ্যালু হচ্ছে -1, ঠিক আছে? তোমার টোটাল 0 চলে আসছে পাওয়ারে। ওকে, এরকম টাইপের আসছে ফর এনি n বিলংস টু ন্যাচারাল নাম্বার। ওকে, তাহলে এবার লিমিট গুলো নিয়ে নে। দেয়ার ফোর আর একটা বার করবি লিমিট n টেন্স টু ইনফিনিটি f অফ zn, এই দুটো বের করতে হবে। এটা কত? লিমিট n টেন্স টু ইনফিনিটি π/2 প্লাস 2n পাই তার হোল স্কোয়ার। এবার nটা এখানে বসা, nটা যদি বসিয়েও দিই তাতে π/2 প্লাস ইনফিনিটি হোল স্কোয়ার, π/2 প্লাস ইনফিনিটি হোল স্কোয়ার, তার মানে আলটিমেটলি ইনফিনিটি। অপরদিকে এটা চলে যাচ্ছে হচ্ছে 1 তাহলে 1ই হলো এটা। তাহলে একটা ইনফিনিটি যাচ্ছে, একটা ফাইনাইট 1 যাচ্ছে, নিশ্চয়ই সমান নয় দুটোই, তাহলে দুটো ডিফারেন্ট লিমিটে যাচ্ছে, তাহলে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে এটা কনভার্জ করছে না লিমিটটা। তাহলে এখানে thus we have two sequences ynn and znn of elements of R both approaching কথাটা লেখ বা diverging কথাটা লেখ আরো ভালো। both diverging to infinity but the sequences কোন সিকোয়েন্স না, তাদের ফাংশনাল ভ্যালু সিকোয়েন্স fyn fzn approach to do different limits in কোথায় কোথায় যাচ্ছে বল? approach to different limits infinity and 1, দু ডিফারেন্ট জায়গায় যাচ্ছে। ওকে, therefore by sequential criteria the given limit the limit x tends to infinity does not exist। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এরপরের অঙ্ক তোরা cos 1/x আমি করিয়েছিলাম, cos sin এই সমস্ত করিয়েছিলাম, ঠিক আছে? cos 1/x cos 1/x স্কোয়ার করিয়েছিলাম। আমাকে বল, এটা নিজেরা করবে, ঠিক আছে? আমি এখন যে অঙ্কটা দিচ্ছি সেটা কিন্তু হোমওয়ার্ক, সেটা নিজেরা করে আমাকে দেখাবে। আমাকে বল cos এর জন্য
যদি আমি cos 1/x থাকতো তাহলে সিকোয়েন্স গুলো কি নিয়েছিলাম, y and z টা কি নিয়েছিলাম? এরকম যদি থাকতো y and z টা কি নিয়েছিলাম আমাকে বল। আচ্ছা cos x এর ক্ষেত্রে কত নিয়েছিলাম? শুধু cos x এর ক্ষেত্রে কত নিয়েছিলাম? 1/x দরকার। 2n y টা হবে 2n পাই শুধু cos x এর ক্ষেত্রে। হ্যাঁ আরেকটা z টা 2n plus 1 পাই। তাহলে 1/x থাকলে কি লিখবো? 1/x থাকলে কি লিখবো? 1 বাই হবে 1 বাই হবে। 1/, হবে। আমাকে তাহলে এবার বলবি, ভেবে বলবি। এবার বল y and z টা কি নেব? যা বললি তার মধ্যে থেকে অ্যান্সার পেয়ে যাবি, বলে ফেল। একটু বলে দিই। cos 1/x তো। এবার ভাব, এখানে যেটা ভেবেছিলি বা বললি সেটা দিয়েই ভাব। সেমই তো হবে। সেম হয়ে যাবে, একটুও চেঞ্জ হবে না? বল 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 কি হবে? কিচ্ছু না, এখানে যে এক্সট্রা একটা 1 হয়ে রয়েছে ভুলভাল, এই 1টাকে বাদ দিতে হবে। এই যে 1টা হয়ে রয়েছে সেই 1টাকে আমাদের হাঁটানোর চেষ্টা করতে হবে। তো 1কে হাঁটানোর জন্য আমি কি করবো? y n ইকুয়ালস টু তাহলে কি লিখবো? তোরা শুধু x থাকলে কি করতিস? 1/2 পাই। একটা প্লাস 1 রাখতে হবে, তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে। হুম, তাহলে কি রকম ভাবে প্লাস 1টা রাখবি? 1 প্লাস 1/2n পাই। এবার তুই যেমন বসাবি এখানে, তখন এখানে একটা -1 এসে কেটে গিয়ে 1/2n পাইটা উল্টে গিয়ে 2n পাই চলে আসবে। ঠিক আছে? হ্যাঁ আর জেডেনটা তাহলে বুঝতেই পারছিস কি নিতে হবে। যা নিচ্ছিস তার সঙ্গে এটা করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা তাহলে তোরা যেটা করবি এবার নিজেরা করবি এটা। এটা করবি তো নিজের মধ্যে, মন থেকে দিলাম একটা, এরকম ভাবে করবি একটা। লিমিট এক্সটেন্স টু বি সাইন 1/x মাইনাস p। ঠিক আছে, আচ্ছা একটু ভারী এনেছি, মানে এটা করবি। ঠিক আছে, নিজেরাই বানিয়ে বানিয়ে করতে পারবি এগুলো, তার কিছু নেই। আর সাইন 1/x cos 1/x এর জন্য কি ধরতে হয় সেটা মনে রাখলে এমনিতেই হয়ে যাবে। একটু বুঝে বুঝে ট্রান্সফর্ম করে নিতে হবে। ঠিক আছে, ও যেটা বললো যে একই রাখবো, একই যদি রাখতে চাই আমি এখন, তার মানে এক রাখা মানে হচ্ছে আমি তাহলে x তখন ওই zn আর yn টাকে p তে নিয়ে যেতে হবে। কি করবি? মানে p, এই যে হ্যাঁ p তে নিয়ে যেতে হবে। এমনিতেই যাবে p তে, এমনিতেই যাবে। এখানেও তুই যদি p বসাস এখন একটা, তো তো এমনিতেই যাচ্ছে। n টেন্স টু ইনফিনিটি, যে এখন n টেন্স টু ইনফিনিটি, এটা জিরোতে চলে যাচ্ছে, এটা p তে যাচ্ছে, যেমন আলটিমেটলি p তেই গেল। n টেন্স টু ইনফিনিটি এটা জিরোতে যাচ্ছে, এটা p তেই যাচ্ছে, হ্যাঁ p হ্যাঁ হ্যাঁ তেই যাচ্ছে।
তো চেঞ্জ এমন কিচ্ছু চেঞ্জ নেই এখানে, ঠিক আছে। নেক্সট দেখ, এবার একটু অন্য টাইপের ফাংশনে আসি, সেটা হচ্ছে বক্স ফাংশন। ঠিক আছে, বক্স ফাংশন।